বহু দশক আগে যে ভুল হয়েছিল তার মূল্য ভারতকে এখন দিতে হবে। চীন ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ লুট করা শুরু করে দিয়েছে। চীন ভারতের যে এলাকা দখল করে নিয়েছিল ওখানে চীনের হাতে জ্যাকপট লেগেছে। ভারতের মোটামুটি 40,000 বর্গ কিলোমিটার এরিয়া দখল করে নেওয়া চীন এখন আকসাই চীনের উঁচু নিচু পাহাড়ি এলাকা থেকে বিলিয়ন ডলারের সম্পদ লুট করতে লেগে পড়েছে। চীন আকসাই চীনে এশিয়ার সবচেয়ে বড় জিঙ্কের ভান্ডার পেয়েছে। এটুকুই নয়, অরুণাচল প্রদেশ সংলগ্ন এলাকায় চীন সোনা ও রূপোর বিশাল ভান্ডারের সন্ধান পেয়েছে, যার জন্য চীন যে কোনো সময় খনন কার্য শুরু করতে পারে। দাবি করা হচ্ছে এই ভান্ডার 60 বিলিয়ন ডলারের। ভারতের সম্পদ লুট করার জন্য চীন এখন আকসাই চীনকে সড়কের মাধ্যমে তিব্বত এবং সিংজিয়াং প্রান্তের সঙ্গে জুড়ে দিয়েছে। আপনারা জানানোর জন্য বলি, আকসাই চীন এলাকা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের থেকেও বেশি দূরে নয়। এটা ওই করিডোরই যার মাধ্যমে চীন সিংজিয়াং প্রান্তকে পাকিস্তানের গোয়াদার পোর্টের সঙ্গে জুড়ছে। আপনারা জেনে ঝটকা খাবেন, চীন আকসাই চীনে জিঙ্কের যেই ভান্ডার পেয়েছে সেটা এশিয়ার সবচেয়ে বড় এবং পৃথিবীর সপ্তম বৃহত্তম ভান্ডার। এখান থেকে 1,90,00,000 টন পর্যন্ত উচ্চ গুণমান সম্পন্ন জিঙ্ক ও লেড বের করা যেতে পারে। জিঙ্ক ও লেডের ডিমান্ড গোটা বিশ্বে মারাত্মক পরিমাণে রয়েছে। এই ভান্ডারগুলোর মাধ্যমে চীন লালে লাল হয়ে যাবে। ইলেকট্রনিক মেশিনারি, কেমিক্যাল, ফার্টিলাইজার এবং মেডিসিন সহ অনেক কিছুতে এই দুই ধাতুরই মারাত্মক প্রয়োজন পড়ে, আর এখন সেগুলোর জন্য খনন চীন শুরু করে দিয়েছে। এই সমস্ত দাবি নেদারল্যান্ডের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও নেদারল্যান্ড ডিফেন্স একাডেমির রাইজিং টেনশন ইন দ্য হিমালয় নামক গবেষণা থেকে জানা গেছে। 50-এর দশকে যখন চীন আকসাই চীন দখল করা শুরু করেছিল এবং ভারতীয় সংসদে সেটা নিয়ে চর্চা হয়েছিল, তখন এটা বলা হয়েছিল ওখানে তো ঘাস পর্যন্ত জন্মায় না। তাহলে চীন আকসাই চীন দখল করার জন্য এত উতলা হচ্ছে কেন? আর কেন তারা কোনো মূল্যেই আকসাই চীন ছাড়তে চায় না? এর জবাব এখন পাওয়া যাচ্ছে। হিমালয়ের এই সমস্ত এলাকা প্রাকৃতিক সম্পদ এবং মূল্যবান খনিজের ভান্ডার। চীন আকসাই চীনে জিঙ্কের যেই ভান্ডার খনন করেছে সেটা বিশ্বের সপ্তম বৃহত্তম ভান্ডার। এছাড়াও আকসাই চীনে লেড এবং ইউরেনিয়ামেরও ভান্ডার রয়েছে। সেগুলোর জন্য চীন কখনো না কখনো খনন শুরু করবে। চীন এই সমস্ত প্রাকৃতিক সম্পদকে চোখ বন্ধ করে লুট করবে। প্রাকৃতিক সম্পদ এবং খনিজের জন্য চীনের খিদা নেকড়ের মতো, যা কখনো শেষই হয় না। চীন হিমালয়ের পুরো এলাকা আসলে নিজের দখলে রাখতে চায়, তার জন্য যতই কষ্ট করতে হোক, কারণ তারা জানে এখানে মূল্যবান খনিজ ভান্ডার রয়েছে। আফগানিস্তানেও চীন দখলদারি এর জন্য শুরু করেছে, কারণ ওখানেও খনিজ ভান্ডার রয়েছে। পাকিস্তানকে চীন এর জন্য কাবু করতে চায়, কারণ সে বালুচিস্তানের তেল ও গ্যাসের ভান্ডার লুট করতে চায়। ভারতও আকসাই চীনকে ফিরিয়ে আনার শপথ খেয়েছে, আর সমস্ত ভারতীয়দের আশা রয়েছে কোনো না কোনোদিন আকসাই চীন আবার ভারতের অংশ হবে। কিন্তু ততদিন চীন নির্লজ্জের মতো এলাকার প্রাকৃতিক সম্পদ এবং খনিজ সম্পদ লুট করতে থাকবে। তবে যাই বলুন না কেন, এত কোটি ভারতীয়দের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আর আমাদের বীর যোদ্ধারা তো আছেনই, যারা আকসাই চীনকে ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।